ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? দেখো, তোমাদের আজকে নতুন একটা টপিকস নিয়ে এসেছি, পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যা আমরা শিখেছি যে মৌলিক সংখ্যা কাকে বলে, না যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলি মৌলিক সংখ্যা। তাহলে আবার উৎপাদক, তাহলে মৌলিক উৎপাদক কি করে বার করতে হয়, না একটা সংখ্যাকে ভেঙে যে যে ছোট ছোট মৌলিকগুলো পাবো সেগুলো হলো উৎপাদক। এরপরে পরস্পর মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা এর আমরা কি করে বুঝবো যে এরা পরস্পর মৌলিক সংখ্যা? দেখো, সেটা আমরা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা, আমি একটা সংখ্যা নিচ্ছি এখানে 18 আর লিখছি 27। এটা দেখবো যে তারা পরস্পর মৌলিক সংখ্যা কিনা। ঠিক আছে? তো পরস্পর মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে উৎপাদক ভেঙে করা যায়, আবার যদি আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা শিখে যেতে পারি, ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দিলে খুব সহজে হয়ে যায়। ঠিক আছে? তো ভাগ প্রক্রিয়ায় গসাগু করে সেটা আমরা আগে দেখাবো। দেখো, এখানে বড় সংখ্যাটাকে মাঝে দেব। এখানে আছে বড় 27, 18 দিয়ে ভাগ করি, ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। 18 1, 18, 9, এটা মিলে গেল, 9 2 18। তাহলে দেখো, আমার এখানে গসাগু 9। অতএব এটা মনে রাখতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা কারা, না যে সংখ্যাগুলোর মধ্যে বা যে সংখ্যা দুটো বা তার থেকে বেশি, যে সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ মৌলিক উৎপাদক থাকবে না। আর এখানে আমরা বলতে পারি এক ছাড়া অন্য কোনো গসাগু বেরোবে না, এক ছাড়া অন্য কোনো গসাগু বেরোবে না। এই গসাগুটা আমার উত্তর হচ্ছে 9। এটা 9 বেরিয়েছে, কিন্তু যদি 1 হতো তাহলে এরা পরস্পর মৌলিক হয়ে যেত। কিন্তু আমার তো 1 তো বেরোয়নি, বেরিয়ে গেছে 9। তাহলে এরা পরস্পর মৌলিক হলো না, পরস্পর মৌলিক হলো না। তাহলে উত্তরটা আমরা লিখে দেবো 18 ও 27 পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে? আর একটা সংখ্যা নিচ্ছি আমি, খুব ছোট দেখে নিই, যে 12 এবং 19, এই দুটো সংখ্যা নিলাম। দেখো, এই দুটোকে সংখ্যা, তাহলে আমরা কি করব, এইভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নেব। বড় সংখ্যাটাকে মাঝে দিই, 12 1 12, 7, এটাকে ঢোকাবলাম এখানে, 7 7 1 7, 5 বেরোলো, 5 1 5, 2 বেরোলো, 2 2 4, 1, 2 রেখে দিলাম, 2 2। তাহলে আমার এখানে কি বেরিয়েছে? 1। তাহলে দেখো, আমরা এই পরস্পর মৌলিক হওয়ার শর্ত হচ্ছে যদি গসাগুটা তার 1 বেরোয়, গসাগু যদি 1 বেরোয় তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। এটা একটা নিয়ম। আর উৎপাদকের সাহায্যে যদি বের করি তাহলে 1 ছাড়া সাধারণ উৎপাদক থাকবে না, সাধারণ উৎপাদক থাকবে না। যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ মৌলিক সংখ্যা থাকবে না সেইগুলো হলো পরস্পর মৌলিক সংখ্যা। তো ওটা উৎপাদক বার করতে অনেক সময় লাগে, আর আমরা যদি ভাগ প্রক্রিয়া করে দিই তাহলে তখন বলবো যে 1 ছাড়া, এটাও এক ধরনের সাধারণ উৎপাদক। তো 1 ছাড়া অন্য কোনো যদি গসাগু না বের হয়, শুধু একই বেরোয়, তাহলে তারা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা লিখে দেবো যে 12 ও 19 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ভাগ প্রক্রিয়া যদি তোমরা করো এভাবে, গসাগু, ভাগ প্রক্রিয়া গসাগু করলে 1 যদি গসাগু বের হয় তবেই তারা হবে পরস্পর মৌলিক। 1 ছাড়া যদি অন্য কিছু বের হয় তাহলে তারা পরস্পর মৌলিক নয়। প্রথমে যে অঙ্কটা করেছিলাম। ঠিক আছে? এই নিয়মটা তোমরা দেখতে পারো।